এইরকম চালনির মধ্যে আমি চেলে নেব। এখন আমি যেই বাটি মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপ করে এক বাটি ফুটন্ত জল আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই করে এখানে ফুটন্ত জল নেবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, পরিমাণ মতো লবণ, আর 2 চা চামচ আমি এখানে সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই সানফ্লাওয়ার তেলটা বাড়িতেই তৈরি করেছি। তো এখন আমি এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেই বাটি মাপ করে আমি জল নিয়েছিলাম সেই বাটি মাপ করেই ময়দাটা খুব ভালো করে চালিয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে চামচ দিয়ে মাখিয়ে নেব, কারণ এটা ভীষণ গরম আছে, এই জন্য এটা হাত দেওয়া যাবে না। তাই ভালো করে এইরকম প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নেব। তো এখন এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এখন এটাকে খুব ভালোভাবে আমি বেশ কিছু সময় ধরে মাখিয়ে নিয়েছি। তো এইভাবে এখন কিন্তু এটা হাত দিয়ে আমি লিচি কেটে নেব। তো কতটা নরম হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা নরম হয়েছে। তার এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। যখনই খুব ভালো করে একটু মাখা হয়ে যাবে তখনই ডোটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই যে দেখো, এখন আমি এখান থেকে একটা একটা করে লিচি কেটে নেব। এইভাবে দেখো, তোমরা এই লিচিগুলো চাইলে একটু বড় কিংবা ছোট করে নিতে পারো। তো এরপর এইগুলোকে এরকম গোল গোল করে আমি শেপ দিয়ে দেব, গোল শেপ দিয়ে দেব সুন্দর করে। তো এখানে এখন আমি বেলনি কাঠ নিয়ে নিয়েছি, একটু আমি তেল দিয়ে দেব। এখন এইখান থেকে একটা লিচি আমি নিয়ে নেব। খুব ভালো করে আমি এখানে বেলে নেব। তো আমি এখানে পাতলা করে একটা বেলে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি 4 চামচ এখানে সাদা তেল মিশিয়ে নিচ্ছি। তো আমি দেখো এখন একটা স্মুথ বাটার তৈরি করে নিয়েছি। এখন যেই বাটারটা মেখে রেখেছিলাম সেই বাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এইরকম ফোল্ড করে দিচ্ছি। তো দেখো এখন আমার একটা তৈরি হয়ে গেছে। একইভাবে আবারও আমি এখানে বেলে নিচ্ছি। তো এইভাবে যদি প্রত্যেকটা লিচি আমরা এইভাবে বেলে নিয়ে ফোল্ড করে নিই
তাহলে আমরা যে রুমালি পরোটাগুলো খাবো সেগুলো সুন্দর একটা লেয়ার আসবে। তো এখন আমি এইভাবেই সবগুলো একইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো লিচি করে নিয়েছি। আর এই অবস্থাতে তোমরা কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে পারো। এখন আমি রেস্টে না রেখে বেলে নিয়ে সবগুলো ভাজবো। তো প্রথমেই একটা লিচি আমি এখান থেকে নিয়ে নেব। এখন আমি এইভাবে একটু বেলনি দিয়ে প্রথমে চেপে চেপে নিচ্ছি। এখন আমি কড়াইতে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইরকম একটা লিচি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে আবারও একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। অপর পিঠে আবারও আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এইভাবে পরোটাগুলো হাই হিটেই ভেজে নিতে হবে। যদি আমরা আঁচ কম করে এটা ভাজতে যাই তাহলে কিন্তু এটা মুচমুচে হয়ে যাবে, কিন্তু নরম তুলতুলে হবে না। এটা যদি এইভাবে ভাজা যায় ঘন্টার পর ঘন্টা কিন্তু এটা নরম থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন একটা পরোটা আমি করে নিয়েছি। তো এইভাবে রুমালি পরোটাগুলো আবারও একটা আমি রেডি করে নিচ্ছি। এইভাবে আবারও একটা আমি দিয়ে দিচ্ছি। আবারও উপর দিক দিয়ে আরো একটাতে আমি এই একইভাবে তেল এরকম ব্রাশ করে দিচ্ছি। তো আবারও দেখো একটা পরোটা আমি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নেব। প্রত্যেকটা পরোটাই এইভাবে যদি তোমরা ভেজে নাও ঘন্টার পর ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম তুলতুলে থাকবে। দেখো ফুলকো ফুলকো এই নরম তুলতুলে রুমালি পরোটাগুলো এইভাবেই তোমরা যে কোনো তরকারির সঙ্গে রুমালি পরোটাগুলো খেতে পারো। দারুণ মজাদার এই পরোটাগুলো একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।